আর একদিকে যখন এই রাত দখল কর্মসূচি চলছে, সেই রাত দখল কর্মসূচিতেই উত্তেজনার ঘটনা নৈহাটিতে। সেখানেই রাত দখল কর্মসূচিতে উত্তেজনা, আচমকাই জমায়েতে দুষ্কৃতীরা হামলা চালায়, মোবাইল ফোন কেড়ে ভেঙে ফেলা হলো। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নৈহাটি থানার পুলিশ। বুকে হাত দিয়েছে পুলিশ, বলছে আমরা কিচ্ছু জানি না, ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমাদের খুঁজছে, বলছে রেপ করবে, পা টেনে। বয়স আছে পাউলিয়া, আমরা সবাই এখানকার স্টুডেন্ট। আমরা এই কথা বলবো শুভজিৎ সিং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ। রাত দখল কর্মসূচি চলছে বিভিন্ন জায়গাতে নৈহাটিতে, সেখানে রাত দখল কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো অভিক, আজকে রাজ্যে যেমন রাত দখল কর্মসূচি চারিদিকে যেরকম চলছে, সেই অনুযায়ী নৈহাটি বিধানসভাতেও কিন্তু একইভাবে রাত দখল কর্মসূচি চলছিল। সেই অনুযায়ী রাত দখল কর্মসূচি চলাকালীন নৈহাটি আরবিসি কলেজের যারা প্রাক্তনীরা ছিলেন, তারা সেই রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণ করার পরে নৈহাটি রামকৃষ্ণ মোড় এলাকাতে যখন মিছিলটি পৌঁছায়, তখনই হঠাৎ করে একদল দুষ্কৃতী সেই মিছিলে অপরিচিতভাবে হামলা চালায়। মহিলাদের মারধর করা হয় বলে তারা অভিযোগ করে হয়, এবং তার সাথে যারা পুরুষরা তাদের ফোনও ছিনিয়ে নেওয়া হয়। প্রায় 6 থেকে 7টা ফোন ভেঙে ফেলা হয় রীতিমতো নৈহাটিতে। এবং তার সত্ত্বেও শুভজিৎ, কারা এরা তাদের পরিচয় কিছু জানা গিয়েছে? দেখো, যারা আন্দোলনকারী তারা বলছেন যে স্থানীয় তৃণমূল নেতৃত্বই কিন্তু তাদের উপরে হামলা চালিয়েছে, কিন্তু সম্পূর্ণ অস্বীকার করেছে এই ঘটনা তৃণমূল কংগ্রেস। তারা বলছেন কারা এই ঘটনার সঙ্গে যুক্ত আমরা জানি না, তবে যারা করবে তাদের সাথে সঠিক বিচার পুলিশ তাদের আইনি পদক্ষেপ নেবে। কিন্তু আন্দোলনকারীদের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে যে নৈহাটির যিনি চেয়ারম্যান ছিলেন অশোক চট্টোপাধ্যায়, তার উপস্থিতিতেই কিন্তু এরকম ভাবে অতর্কিতভাবে হামলা চালানো হয়। যারা আন্দোলনকারী রয়েছেন তাদের উপরে, তারা প্রতিবাদ জানাচ্ছেন আর্থিকের ঘটনার প্রতিবাদ। শুভজিৎ, যারা এই হামলা চালালো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছে? তাদেরকে কি আটক বা গ্রেফতার করেছে পুলিশ? দেখো, পুলিশের তরফ থেকে এলাকার যে কটি সিসিটিভি তারা কালেক্ট করছে এবং তাদেরকে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ নর্থ জোন গণেশ বিশ্বাস, তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে, এবং পুলিশ গোটা এলাকার যত সিসিটিভি ফুটেজ ছিল সমস্ত কিছু তারা সংগ্রহ করছে এবং চিহ্নিত করার চেষ্টা চলছে কারা ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। কারণ যেভাবে মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে, তুমি দেখবে এর মধ্যে একটি ছবিও আমরা দেখতে পেয়েছি যে এক মহিলার রীতিমতো জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, এমনও কিন্তু ঘটনা ঘটেছে। তারপরেও কিন্তু পুলিশ এইসব ঘটনা বরদাস্ত করছে না। পুলিশ প্রথম থেকে এইসব এলাকা পুরো রেকি করছে, এবং কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদেরও কিন্তু ইতিমধ্যেই খুঁজে তল্লাশি শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। অভিক, নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমায় শুভজিৎ সিং, প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।